আমেরিকার ভিটোর কারণে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেল না প্যালেস্টাইন। বৃহস্পতিবার সিকিউরিটি কাউন্সিলে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয় 12টি দেশ। ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে, আর আমেরিকা সরাসরি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের কেউ বিরোধিতা করলে কোনো প্রস্তাব আর গৃহীত হয় না। জাতিসংঘে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, তার দেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মাথা উঁচু করে বাঁচার অধিকার রয়েছে, সেটা কেউ স্থগিত বা বরখাস্ত করতে পারে না। কারো দয়ায় প্যালেস্টাইনের স্বীকৃতি নির্ভর করে না বলেও ক্ষোভ জানান মানসুর। এদিকে আমেরিকার ভিটোতে পূর্ণ সদস্যপদ আটকে যাওয়ায় ওয়াশিংটনের কড়া সমালোচনা করেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এছাড়া ইজিপ্ট সহ আন্তর্জাতিক মহলে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দ্বিমুখী নীতিতে হতাশা জানিয়েছেন অনেকে। ইউএন সিকিউরিটি কাউন্সিলে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ নিয়ে বৃহস্পতিবার ভোটাভুটি হবে, এমন এক ঐতিহাসিক মুহূর্ত সামনে রেখে এদিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভেদান প্যাটেল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হাজির হন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেবে আমেরিকা, কারণ এর মাধ্যমে প্যালেস্টাইনের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা ওয়াশিংটন দেখছে না। For that reason, the United States is voting no on this proposed Security Council. সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্যাটেলের বক্তব্যে ঠিক সন্তুষ্ট হতে পারছিলেন না। তারা কয়েক দফা চ্যালেঞ্জ করেও বসেন, কিন্তু তাতে ভেদান্তের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তাই এদিন যখন নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইন নিয়ে ভোট হয়, তখন অনেকটা জানাই ছিল এর ভবিষ্যৎ কি হতে পারে। হয়েছেও ঠিক তাই। 12 votes in favor, 1 vote against. 15 সদস্যের মাঝে 12টি দেশ প্রস্তাবের পক্ষে, ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত, আর আমেরিকা সরাসরি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের যে কেউ বিরোধিতা করলে প্রস্তাবটি আর গৃহীত হয় না। অথচ মধ্যপ্রাচ্য সংকট সমাধানে 2 রাষ্ট্রনীতির সবচেয়ে বেশি জোর দিয়ে আসছে আমেরিকা। This vote does not reflect opposition to Palestinian statehood. প্যালেস্টাইনের নিপীড়িত নির্যাতিত মিলিয়ন মিলিয়ন মানুষের আশা আকাঙ্ক্ষা মাটিতে মিশিয়ে দেওয়ার অবস্থান নিয়ে, অর্থাৎ ভিটো দেওয়ার পক্ষে সাফাই গান ডেপুটি ইউএস অ্যাম্বাসেডর রবার্ট উড বলেন, এটা প্যালেস্টাইন রাষ্ট্রের বিরোধিতা নয়, বরং প্রক্রিয়া নিয়ে আপত্তি। ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ডও গলা মেলান উডের সঙ্গে। We believe that such recognition of Palestinian statehood. জাতিসংঘে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, তার দেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মাথা উঁচু করে বাঁচার অধিকার রয়েছে, সেটিকেও স্থগিত বা বরখাস্ত করতে পারে না। কারো দয়ায় প্যালেস্টাইনের স্বীকৃতি নির্ভর করে না বলেও ক্ষোভ জানান মানসুর। Our right is eternal, permanent. এদিকে আমেরিকার ভিটোতে পূর্ণ সদস্যপদ আটকে যাওয়ায় ওয়াশিংটনের কড়া সমালোচনা করেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক বিবৃতিতে তিনি জানান, ওয়াশিংটনের এমন অবস্থান অযৌক্তিক, অন্যায় এবং চরম অমানবিক। এছাড়া ইজিপ্ট সহ আন্তর্জাতিক মহল প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দ্বিমুখী নীতিতে হতাশা জানিয়েছে। The Americans have been making the Palestinians and the Arabs promises that they never fulfill. প্যালেস্টাইন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে রাষ্ট্রের স্বীকৃতি পায় প্যালেস্টাইন। তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।